ইতিমধ্যে আমরা অনেক জায়গায় বক্তব্য রাখি যে আমাদের সৈয়দপুরে জেলা বিএনপি, উপজেলা বিএনপি বা পৌর বিএনপি আমরা এই খুনি ফেসে শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী, এখানকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দাপটে আমরা সৈয়দপুরে অনুষ্ঠান, সৈয়দপুরে কর্মসূচি পালন করতে পারি নাই। এটার সাথে আমি একমত না সংগ্রামী ভাইরা। কারণ কম সংখ্যক নেতা কর্মী হলেও সৈয়দপুরে গত 15 বছর প্রতিটি কর্মসূচি জেলা বিএনপির নেতৃত্বে, উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা এই সৈয়দপুর শহরে পালন করেছি। এতে তারা বাধা দিয়েছে, আমরা তাদের সাথে যুদ্ধ করেছি। কেন কোন কর্মসূচি আমরা বাঁধতে সংগ্রামী ভাইরা আপনারা জানেন। এই কারণেই 28 অক্টোবর ঢাকায় সমাবেশে আমরা ছিলাম, সেখানে জনসভায় হামলা হয়েছিল। অ্যাডভোকেট ওবায়দুর রহমানের নেতৃত্বে সৈয়দপুর শহরে সেই দিন বিক্ষোভ মিছিল করেছিল। আপনারা দেখেছেন, আপনারা ফেসবুকে, ইউটিউবে দেখেছেন যে কিভাবে ওই খুনি ফেসে শেখ হাসিনার দশর সেই সময়কার পুলিশ বাহিনীর সদস্যরা অ্যাডভোকেট ওবায়দুর রহমানের বেল ধরে কিভাবে একজন সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন জেলা বিএনপির সভাপতিকে সেই সময় তার উপরে অত্যাচার করেছিল, আমাদের নেতৃবৃন্দের উপরে অত্যাচার করেছিল। যদি প্রোগ্রাম না হতো, যদি সৈয়দপুর জেলা বিএনপির নেতৃত্বে প্রোগ্রাম না হতো, তাহলে তো এইরকম অত্যাচার আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দরা হতো না। আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দরা জেলখানায় যেত না, আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা জেলখানায় যেত না। তাই আমি অনুরোধ করব যে আজ থেকে বক্তব্য যারা রাখবেন এই বিষয়টি অবশ্যই আপনারা দিবেন যে আমরা হয়তো মুক্তভাবে প্রোগ্রাম করতে পারিনি, বাধা বিঘ্ন অনেক দেওয়া হয়েছে। বাধা বিঘ্ন উপেক্ষা করে কম সংখ্যক লোক হলেও আমরা এই সৈয়দপুর শহরে প্রতিটি কর্মসূচি পালন করেছি। যারা ত্যাগী নেতৃবৃন্দ ছিল তারা সেই সমস্ত প্রোগ্রামে সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মামলা হামলার দিকে ভয় না করে তারা সেই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। সংগ্রামী ভাইরা, আর বক্তব্য বেশি রাখবো না। আবারও চক্রান্ত শুরু হয়েছে, যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় 70% জনগণ ভোটাররা বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দিবে, তখন 2-1টি দল বিদেশি ষড়যন্ত্রে ধানের শীষ তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নতুন প্রজন্মের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান সহ বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, সেই জন্য চক্রান্ত হয়েছে। তাই আমি বক্তব্যের শেষে সবাইকে বলবো যে এখন থেকে শপথ নিতে হবে। এখন থেকে শপথ নিয়ে যে ধানের শীষ মার্কার, ধানের শীষ কেন্দ্র তথা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষ তুলে দিবে, তার পক্ষে আমরা ধানের শীষের জন্য সবাই একসাথে কাজ করে সৈয়দপুরে ধানের শীষকে নীলফামারী চাইলে আমরা জয় যুক্ত করে কেন্দ্রে তথা সংসদে আমরা আমাদের এখানকার এমপি পাঠাবো। এই আহ্বান, এই আশাবাদ ব্যক্ত করে চক্রান্তকারী ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা এখনো এলাকায় রয়েছেন, যারা এখনো এলাকায় থেকে আবারও চক্রান্ত করার চেষ্টা করছেন, আবারও সৈয়দপুরকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে আপনারা যে এখনো সৈয়দপুরে রয়েছেন, এটা বিএনপির মেহেরবাড়িতে রয়েছেন, বাড়াবাড়ি করিয়েন না। বাড়াবাড়ি যদি করেন তাহলে জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি বাধ্য হবে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। তাই সাবধান হয়ে যান।